আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। কিছু কিছু বাসায় আছে যারা শাকটা একদম খেতে পছন্দ করে না, তো আজকে আমি তাদের জন্য নিয়ে আসছি এই মজার একটা শাকের পাকোড়া, পেঁয়াজু, যেটাই ডাকুন না কেন। আসুন দেখাই, শেয়ার করি। এখানে নিয়ে নিয়েছি আমি পাট শাক। পাট শাকটা চিকন করে পলে নিয়েছি। এটা কিন্তু আমি মিষ্টি পাট শাক নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি, দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, রসুন বাটা, আদা বাটা, জিরে। এই তো আমি এখানে অফ ক্যামেরাতে জিরে বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা। এখন সব কিছু আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব। একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি আরেকটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। এখন কিন্তু এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেহেতু এটা একদম কাঁচা পাতা, মানে পাট শাকটা একেবারেই কাঁচা। দিয়ে দিচ্ছি অল্প করে একটু পানি। একেবারে মাখানো হয়ে গেছে। এই তো চুলোতে বসিয়েছি কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এক পাশটা মোটামুটি ভাজা হলে আরেক পাশটা করে দিতে হবে। খুব আস্তে কিন্তু করতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে। এই তো আমি এরকম করে সবগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেছে পাট শাকের বড়া বা পাট শাকের পেঁয়াজু, যে যেই নামেই ডাকুন না কেন। এটা কিন্তু মিষ্টি পাট শাক। যদি মিষ্টিটা খেতে ভালো না লাগলে চাইলে তিতো পাট শাকটা দিয়েও বানাতে পারেন এই রেসিপিটা। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।